এখন অন্য একটা কোয়েশ্চেন নিয়ে এলাম। কোয়েশ্চেনটা হলো সবথেকে ছোট যে সংখ্যাটি দিয়ে √7কে পূরণ করলে একটি পরিমেয় সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটি বের করো। এটা 2023-এর মধ্যে এক্সামিনেশনের মধ্যে আইছে, 2023-এর এক্সামিনেশনের মধ্যে আইছে। আমরা সেটা সলভ করবো। সবচেয়ে ছোট একটা সংখ্যা না, যেটা পূরণ করলে কি তাহলে √27টা আমরা কী করতে পারি, পূরণ করতে পারি। সবচেয়ে ছোটো যে সংখ্যা দিয়ে √27কে পূরণ করলে একটি পরিমেয় সংখ্যা পাই। আমরা কি করবো জানো, এটা 27-এর এলসিএম বাই করে দিব। তো প্রথমে 27 এরকম লিখছি, এই 27-এর এলসিএম কি হইব, 3 মানে 3 কিউব। 27 কি 27 হইল 3 কিউব। তাহলে আমরা জানি একটা জিনিস, যদি একটা রুটের ভিতরে দুইটা সংখ্যা থাকে, তার জোড়া যদি থাকে তাইলে এক জোড়া হইলে একটা যদি কাটে তাইলে অন্যটা বাইরে যেতে। আমরা অন্য একটা বাসায় হইমু, যেমন এটা মারা গেল এই তার বন্ধুরে তারে জো করার জন্য, তার বন্ধুরে বাঁচানোর লাগে। তো এই 3টা কী হয়েছে, বাইরে হয়ে গেছে। কিন্তু এই রুটটার লাগে মারা যাওয়ার লাইন কেউ নাই, সদে ঠেকি রইব, রুটের ভিতরে রইব, √3 মধ্যে রয়ে গেল। তাহলে দেখা গেছে গিয়া এটা যেহেতু বাইরে গেছে, সেটাই একমাত্র খেয়ে বাইরে ভিতরে রয়েছে, একটা 3 বাইরে ভিতরে রয়েছে না, রুটের ভিতরে। সো দ্যাট আমি কইমু অতএব √27কে √3 দ্বারা পূরণ করলে একটি পরিমেয় সংখ্যা পাওয়া যাবে। √3 দ্বারা পূরণ করলে একটি পরিমেয় সংখ্যা পাওয়া যাবে। এখন আমরা নেক্সট কোয়েশ্চেন নিয়ে আলোচনা, যেটা প্রিভিয়াস HSLC প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো, ম্যাথের যেগুলো নিয়ে আইলাম আমরা, এগুলো রিভিশনের। তো যেটা এই কোয়েশ্চেনটা আছে 2021-22 কোয়েশ্চেনটা কী দিচ্ছে, -2/3⁴ এর মান হবে। তো আমরা এমনিতে সব কিছু জিনিস টিকমার্ক করে বের করতে পারি, কিন্তু একটু জিনিসটা অ্যাকচুয়াল আনসারটা কীভাবে বের হয় তা দেখার জন্য একটু লম্বা লেন্থি প্রসেসে জিনিসটা করি। দেখো এখানে আমার কোয়েশ্চেনটা কী হয়েছে, -2/3⁴ ইকুয়াল টু, যদি -2/3 = 4 হয়, তাহলে আমি এর মানে কি আছে, এর মানে দেখো, এর মানে এটাই 4 বার আছে না, -2/3 -2/3 -2/3 -2/3 4 বার আছে। 4 বার আছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে ক্যান্সেল হয়ে গেছে না। ইকুয়াল টু আমার কাছে 4 বার আছে, তাহলে এটার কি হয়েছে, 4 বার আছে, 4 বার হলে 2টা 4 বার পূরণ যদি আমি বলি, তাহলে তাহলে কি হয়, কত এবার 2⁴ যে হইলে তখন হয় গিয়া 16, আর 3 যখন 4 বার পূরণ করবো তাহলে আমার এবার গিয়া 81। তাহলে আমার আনসারটা এবার গিয়া বি নাম্বার। আশা করছি বোঝা গেছে জিনিসটা, খুবই সহজভাবে আসলো। নেক্সট কোয়েশ্চেন, একটি রম্বাসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কী হবে। এটা 2023-এর কোয়েশ্চেন। 2023-এর এই এক্সামিনেশনের মধ্যে এই কোয়েশ্চেনটা আছে। এটা যদি সলভ করি আমরা, এইটা সলভ করলে প্রথমত দেখো দৈর্ঘ্য দিব, দৈর্ঘ্য ইকুয়াল টু আমার কত হয়েছে 8 সেন্টিমিটার, অথবা এবং প্রস্থ আমার দিচ্ছে 4 সেন্টিমিটার, দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার। তো রম্বাসের ক্ষেত্রফল, তাই রম্বাসের ক্ষেত্রফল, অতএব রম্বাসের ক্ষেত্রফল, আমরা জানি রম্বাসের ক্ষেত্রফল যখন আমরা বাইর করি তখন ফর্মুলাটা হইল গিয়া হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হাফ ইন্টু L ইন্টু B। সো হাফ আমার আছে, আমার L আছে 8 ইন্টু 4, 2 দুগুণা 4, 4 দুগুণা, আমার এখানে কী বাজছে 8 ইন্টু 2, 8 দুগুণা 16 সেন্টিমিটার স্কোয়ার। এই প্রশ্নটাও তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2023-এর এক্সামিনেশনের মধ্যে আইছে, 2 মার্কর। আশা করছি বুঝা গেছে জিনিসটা খুবই সহজ, রম্বাসের ক্ষেত্রফল বাইর করা খুবই সহজ জিনিস, ঠিক আছে।